গেমের প্রতি অতিরিক্ত আসক্তি কখনো কখনো আপনার মৃত্যুর কারণও হতে পারে, তাই আগে থেকে সতর্ক হয়ে নিন এবং গেমের প্রতি আগ্রহ কমিয়ে নিন যাতে গেম আপনাকে কন্ট্রোল করতে না পারে। মূল ভিডিওটিতে যাওয়ার আগে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গল্পের শুরুতে আমরা অয়ন নামের এক তরুণকে দেখতে পাই। সে তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে শহরের এক অ্যাপার্টমেন্টে থাকে। তার ধ্যান জ্ঞান সবটুকু জুড়ে আছে শুধু অনলাইনে ভিডিও গেম খেলা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আজকেও সে মগ্ন হয়ে তার পছন্দের গেম খেলছিল। সে এতটা গেমের মধ্যে ডুবেছিল যে তার মনে হচ্ছিল পৃথিবীর সব জরুরি কাজ তার গেমের লেভেলের কাছে কিছুই না। হঠাৎ করেই টিভিতে ব্রেকিং নিউজ আসে, এক অজানা ভাইরাস পুরো শহরকে গ্রাস করে ফেলেছে। এই ভাইরাসের সংস্পর্শে আসা মানুষগুলো নরখাদক জম্বিতে পরিণত হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চলে গেছে। বাইরে তাকিয়ে অয়ন দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। তার অ্যাপার্টমেন্টের নিচে অসংখ্য মানুষ হিংস্রভাবে একে অপরকে কামড়াচ্ছে। এই দৃশ্য দেখে সে ভয়ে জমে যায় আর মনে মনে ভাবছিল, আরে বাবা, এ তো আমার গেমের জম্বিদের থেকেও বেশি ভয়ঙ্কর। এখানে তো কোনো লাইফ লাইনও নেই। এরপর আতঙ্কিত হয়ে সে যখন ঘরে ফিরছে তখন তার এক প্রতিবেশী জোর করে তার ফ্ল্যাটে ঢুকে পড়ে। লোকটি হঠাৎ অসুস্থ বোধ করে এবং অয়নের কাছে বাথরুম ব্যবহার করতে চায়। আর তখনই টিভিতে খবর আসে যে এই ভাইরাসে আক্রান্তদের চামড়া সাদা আর চোখ লাল হয়ে যায়। ঠিক তখনই সেই প্রতিবেশী লোকটিও জম্বিতে পরিণত হয়। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে অয়ন তাকে ধাক্কা দিয়ে বের করে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করতে করতে সে ভাবছিল, এতদিন শুনেছি অতিথি নারায়ণ, কিন্তু এই অতিথি তো ছিল সাক্ষাৎ জম। পরক্ষণেই তার ফোনে পরিবারের মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তুমি ঠিক আছো তো, আর শুধু বেঁচে থেকো। এই মেসেজ দেখে অয়ন একটি স্টিকি নোটে বেঁচে আছি লিখে তার পরিবারের ছবির পাশে লাগিয়ে দেয়। এটা তার কাছে ছিল টিকে থাকার এক প্রতিজ্ঞা। সে তার ফ্ল্যাটের প্রধান দরজায় ফ্রিজ দিয়ে একটি শক্তিশালী ব্যারিকেড তৈরি করে দেয় যাতে জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। সাহায্যের জন্য সে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেয়, কিন্তু তার চারপাশে জম্বিদের ভিড় এতটাই বেশি ছিল যে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। ড্রোনের মাধ্যমে সে পুরো এলাকার ভয়াবহ চিত্র দেখতে পায়। তার মনে হলো, ড্রোনটা যদি আমার গেমের হেলথ কিট হতো তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। এদিকে অয়নের ফোনে নেটওয়ার্ক আর খাবার ফুরিয়ে আসার পর তার জীবন ক্রমশ কঠিন হয়ে ওঠে। হতাশা আর একাকিত্ব তাকে গ্রাস করে। একদিন রাতে সে তার অ্যাপার্টমেন্টের নিচে একজন পুলিশকে জম্বিদের সাথে লড়াই করতে দেখে। সে পুলিশ অফিসারকে জম্বিরা নির্মমভাবে মেরে ফেলে। এই দৃশ্য দেখে তাকে বাঁচানোর জন্য অয়ন জম্বিদের মনোযোগ নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। এর মধ্যেই একটা জম্বি তার দরজায় আঘাত করতে শুরু করে। বুদ্ধি করে অয়ন দরজাটা এমনভাবে খোলে যাতে মনে হয় জম্বিটা নিচে পড়ে গেছে। এতে অন্য জম্বিরাও বিভ্রান্ত হয়ে নিচে ঝাঁপ দেয়। এভাবে সে সাময়িকভাবে নিজেকে বাঁচায়, কিন্তু খাবারের অভাবে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সে একসময় হ্যালুসিনেশনে তার পরিবারকে দেখতে শুরু করে। হঠাৎ তার ফোনে নেটওয়ার্ক ফিরে আসে এবং তার পরিবারের শেষ ভয়েস মেসেজ আসে। মেসেজটা শুনে সে বুঝতে পারে যে তার পরিবারও আর বেঁচে নেই। রাগে এবং দুঃখে সে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। এক পর্যায়ে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সামনের বিল্ডিং থেকে এক লেজার লাইটের আলো তার দিকে আসে। সে দেখতে পায় তার মতো আরও একজন বেঁচে আছে। তার নাম ঈশা। তারা দুজনেই রোজ সিগন্যালের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করত। ঈশার অ্যাপার্টমেন্টেও একটি জম্বি আটকে যায়। ঈশা বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। ঈশা বুঝতে পারে যে অয়ন ক্ষুধার্ত, তাই সে একটি দড়িতে খাবার বেঁধে অয়নের দিকে ছুড়ে দেয়, কিন্তু দড়িটি তার ফ্ল্যাট পর্যন্ত পৌঁছায় না। তখন অয়ন তার ড্রোন ব্যবহার করে দড়িটি ঈশার কাছে পাঠায়। অয়ন মনে মনে বলে, ড্রোনটা এতদিন শুধু গেমের জন্যই ব্যবহার করেছি, আজ প্রথমবার দেখলাম আসল কাজেও আসে। এমন সময় এক ফায়ার ফাইটার জম্বি সেই দড়িটি দেখতে পায়। জম্বি হওয়া সত্ত্বেও তার পেশার অভ্যাস সে ভুলেনি, তাই দড়ি ধরে সে উপরে উঠতে শুরু করে। জম্বিটি দড়ি ধরে টান দেওয়ায় ঈশার ঘরের একটি টেবিল সরে যায় আর সে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। অয়ন ড্রোন পাঠিয়ে জম্বিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু অয়নের দরজায় জম্বিরা আঘাত করায় সে নিয়ন্ত্রণ হারায়। এই সুযোগে জম্বিটি ড্রোন ধরে ফেলে, তবে জ্ঞান ফিরতেই ঈশা সাহসের সাথে জম্বিটির হাত কেটে দেয়। জীবন বাঁচাতে অয়ন পাশের অ্যাপার্টমেন্টে খাবার খুঁজতে যায়। সেখানে এক মৃতদেহ থেকে সে একটি চাবি পায়, যেটা সম্ভবত সেই ফ্ল্যাটের মালিকের। সে সেখানে খাবার, ওয়াকিটকি, ইয়ারফোন এবং মাউন্টেন ক্লাইম্বিং এর সরঞ্জাম খুঁজে পায়। এর থেকে সে বুঝতে পারে ফ্ল্যাটের মালিক একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল। হঠাৎ ফ্ল্যাটের মালিকের জম্বি রূপ তার উপর আক্রমণ করে, কিন্তু অয়ন কোনো মতে পালিয়ে আসে। সে মনে মনে হাসে, ভাগ্যিস আমি শুধু গেমার, অ্যাডভেঞ্চার নই, না হলে এর থেকেও বেশি বিপদে পড়তাম। এরপর অয়ন একটি ওয়াকিটকি ঈশাকে দেয়। তারা একে অপরের সাথে কথা বলে নিজেদের সাহস জোগায়।
জগায়। ঈশা জানায় যে সে উচ্চতাকে খুব ভয় পায়। বৃষ্টির জল সংগ্রহ করে তারা তৃষ্ণা মেটায়। একদিন অসংখ্য জম্বির দৌড়ানোর শব্দ শুনে তারা বিভ্রান্ত হয়। ঈশার হাত থেকে কিছু জিনিস পড়ে যাওয়ায় শব্দ হয় আর জম্বিরা তার ফ্ল্যাটের দিকে ছুটে আসে। অয়ন বুদ্ধি করে ঈশার পাশের ফ্ল্যাটে ল্যান্ডলাইন থেকে কল করে। এতে সব জম্বি সেই কল অনুসরণ করে সেই ফ্ল্যাটে চলে যায়। তারা বুঝতে পারে জম্বিদের শোনার ক্ষমতা অনেক বেশি। তারা সিদ্ধান্ত নেয় যে এভাবে বেঁচে থাকা সম্ভব নয়, তাদের খাবার খুঁজতে হবে। ঈশা জানায় যে তাদের বিল্ডিং এর 8ম তলায় কোনো জম্বি নেই, তাই তারা সেই তলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিফটে করে 8ম তলায় যাওয়ার পথে জম্বিরা তাদের ধাওয়া করে। ভাগ্যক্রমে একজন অপরিচিত ব্যক্তি তাদের বাঁচায় এবং আশ্রয় ও খাবার দেয়। ঈশার শুরু থেকেই সেই লোকটিকে সন্দেহ হচ্ছিল। লোকটির সন্দেহজনক আচরণ দেখে ঈশা খাবার খেতে রাজি হয় না। পরে তাকে জোর করে খেতে বাধ্য করা হয়। লোকটি আসলে ভালো ছিল না, সে তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। অজ্ঞান হওয়ার পর সে তাদের বেঁধে ফেলে। সে ঈশাকে তার পোষা জম্বি স্ত্রীর খাবার হিসেবে দিতে চেয়েছিল। সে ঈশাকে ঘরের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই অয়নের জ্ঞান ফিরে আসে। সে লোকটিকে বন্দুকের মুখে ধরে, কিন্তু লোকটি তাকে পাত্তা দেয় না। এই সময় ঈশা বুদ্ধি খাটিয়ে লোকটির জম্বি স্ত্রীর মুখে কাপড় দিয়ে ঢেকে দেয় এবং সে লোকটিকে তার জম্বি স্ত্রীর উপর ফেলে দেয়। লোকটি তার স্ত্রীর হাতে কামড় খায়। এদিকে গুলির শব্দ শুনে জম্বিরা সব সেই ফ্ল্যাটের দিকে ছুটে আসে। ঈশা অয়নকে গুলি করতে বলে। ঠিক তখনই দূরে একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়। জম্বিদের তাড়া থেকে বাঁচতে তারা বিল্ডিং এর ছাদে পৌঁছায়। সেখানে কোনো হেলিকপ্টার দেখতে না পেয়ে তারা হতাশ হয়ে পড়ে। নিজেদের শেষ করার জন্য যখন তারা প্রস্তুত হচ্ছিল তখনই হঠাৎ হেলিকপ্টারটি চলে আসে আর তারা জম্বিদের গুলি করতে করতে দুজনেই নিরাপদে হেলিকপ্টারে উঠে যায়। হেলিকপ্টার থেকে নামতেই তাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক ফিরে আসে। তারা তাদের বন্ধুদের মেসেজ দেখে আনন্দিত হয়। দুজনেই নিজেদের বেঁচে থাকার খবর অনলাইনে জানায়। অবশেষে অয়নের বেঁচে আছি স্লোগানটি বাস্তবে রূপ নেয় আর এভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।